প্রত্যেকটা সেক্টরেই আওয়ামী দূষররা এখন পর্যন্ত বহাল তবিয়াতে আছে। তারা চাইতেছে না যে আমাদের এই আন্দোলনের ফল আমরা সুফল ভোগ করি। আমাদের এমআইএস না দেওয়া হলে আমরা আজকে যেমন লং মার্চ দিয়েছি, আমরা আগামীতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের রক্তের উপর দিয়ে গঠিত সরকারের আমাদের দাবি দেওয়া, আমাদের চাওয়াটা ওনার পর্যন্ত পৌঁছাইতেছে না। আর যারা পৌঁছাবে তারাই যেখান থেকে যাবে সেইখানে এখন পর্যন্ত আপনার আওয়ামী দূষররা এখন পর্যন্ত বহাল তবিয়াতে আছে। তারা চাইতেছে না যে আমাদের এই আন্দোলনের ফল আমরা সুফল ভোগ করি। তারা চাইতেছে না যে আমাদের আন্দোলনের সুফল আমরা সবাই সুষমভাবে ভোগ করি। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনি প্রত্যেকটা সেক্টরে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা সেক্টরেই আওয়ামী লীগের কলম এখন পর্যন্ত আছে। তারা নিজে থেকে চাইতেছে না যে আমরা আমাদের আন্দোলনের ফল সঠিকভাবে ভোগ করি। তারা চাইতেছে এইটাই যে আমরা যারা আন্দোলনের শরিক ছিলাম তাদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করবে। তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আমাদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার। যেমন যাদের এমআইএস হয়েছে, যাদের হয় নাই, যাদের এমআইএস হয়েছে তাদেরকে তারা কোনো করতেছে না, কোনো কথা বলতেছে না। যাদের এমআইএস হয় নাই তারা এর পক্ষে আছে। এমআইএস হয়েছে এমন লোক আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে, এখনও আছে, ওনারা আমাদের সাথে একাত্ম ঘোষণা করে তারাও আসছে। কিন্তু মাঝের থেকে আওয়ামী লীগের দোসর যারা, ফ্যাসিস্ট যারা, তারা মাঝের থেকে চাইতেছে যে আমরা নিজেরাই বিবাদের সৃষ্টি হই, বিভাজনের সৃষ্টি হয়ে আমাদের এই স্বাধীনতাটা, দ্বিতীয় স্বাধীনতাটা আমরা যেন ধরে রাখতে না পারি, তারা সেই চেষ্টাটাই করতেছে। প্রত্যেকটা সেক্টরে এখনও আওয়ামী লীগের দোসরেরা বহাল তবিয়াতে আছে। তারাই এই চেষ্টাটা করতেছে যেন আমাদের মাঝে বিভাজন সৃষ্টি হয়। তারা বিভাজন সৃষ্টি করে তাদের ফয়সালা ওরা চিন্তা ভাবনা করতেছে। আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের দোসরা এখন পর্যন্ত আছে। তারাই মূলত চাইতেছে না যে আমাদের যারা বঞ্চিত আছে তারা সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হই। আমাদের এই এমআইএস না দেওয়া হলে আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদেরকে পরবর্তীতে যা করতে হবে আমরা সেটাই করব। কারণ আমাদের তো ন্যায্য অধিকার এইটা, আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে পিছু পা হটাতে পারবে না। আমাদের আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়ানো সরকার, আমাদের দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নামতে হয়েছে। কারণ হচ্ছে এখানে প্রশাসনিকভাবে আমাদেরকে অবহেলা করা হয়েছে। প্রশাসনিকভাবে যারা এই তালিকায় অন্তর্ভুক্ত করার কাজে নিয়োজিত, যারা এই তালিকা করতেছে প্রশাসনের স্বাস্থ্য অধিদপ্তরে, তারা গাফলাতির কারণে আজকে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। কারণ সরকারের এখানে কোনো দোষ নাই, দোষ হচ্ছে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা এই কাজটা করতেছে, তারা আমাদেরকে ন্যায্য যে দাবি এমআইএসে অন্তর্ভুক্ত, তারা আমাদেরকে তথ্য সঠিক পর্যন্ত সারা বাংলায় তারা পৌঁছাতে পারেনি। আমরা না জানার কারণে আমাদের এমআইএস হয়নি। এটা তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা আমাদেরকে পেরেশানি করতেছে। তারা আজকে বলতে কালকে হবে, পরশুদিন হবে, এইভাবে করতে করতে আশ্বাস দিতে দিতে আজকে প্রায় 4 মাস 5 মাস যাবত আমাদের ফাইলগুলো সিভিল সার্জন অফিসে পড়ে আছে। তারা বলছে সাইবার খুলবে, কিন্তু এই স্বাস্থ্য অধিদপ্তরকে তারা সাইবার খোলে না। আমাদের এমআইএস না দেওয়া হলে আমরা আজকে যেমন লং মার্চ দিয়েছি, আমরা আগামীতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের এখানে যারা জুলাই যোদ্ধারা যারা আছে, যাদের এমআইএস হয় না, আর যারা সকল সুযোগ সুবিধা পাইছে, তারা তো কোনো কথা বলতেছে না। আর যাদের এমআইএস হয় নাই তারা কথা বলতেছে। এখন আমাদের কথাগুলা সরকার পর্যন্ত পৌঁছাইতেছে না। যে আমরা যে আপনার সমন্বয়ক যারা ছিল তাদের কাছ থেকে কাগজপত্র জমা দিচ্ছি, 2 মাস 3 মাস পরে আবার দেখতেছে যে হচ্ছে না, পরে আবার আমরা সিভিল সার্জন অফিসে জমা দিচ্ছি, বলতেছে যে তোমরা ধৈর্য ধরো, আমরা অতি শীঘ্রই এমআইএসের ইয়েটা খুললে তোমাদের এমআইএসটা কমপ্লিট হয়ে যাবে। এই যাবৎ কইতে 6 মাস হয়ে গেছে, জানুয়ারি তো বন্ধ হয়েছে, 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কার্যক্রম চলতেছে না। এখন সরকার পর্যন্ত হয়তো বা এটা পৌঁছাইতেছে না, যে কারণে সরকার এই জিনিসটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাচ্ছি যেন এই যে 31 তারিখ পর্যন্ত যে আমাদের যেই বলছে যে টাইম দিছে যে 31 তারিখের আগে আমাদের এমআইএসটা কমপ্লিট হবে, তো আমরা 28 তারিখ পর্যন্ত অলরেডি দেখলাম, তো হচ্ছে না। তো কিছুদিন পরে আমাদের আবার এখানে শুরু হবে,